আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর মাস্টুর ড্রোন কিনছে একটা ম্যাভিক মিনি 5 প্রো। খুবই ক্যাপাবল একটা ড্রোন। ও কি বুঝা জানি আরেকটা কিনতে নিছিল, পরে আমি ওরে আটকাইলাম যে ভাই তাড়াতাড়ি 5 মিনি যেটা প্রো আছে, 5 প্রো যেটা আছে এটা কিনো। কারণ সবচেয়ে মেইন কারণ হচ্ছে আমরা কালার গ্রেডিং করি, সো এটার মধ্যে 1 ইঞ্চ সেন্সর আছে। এই ক্যামেরাটা মানে আপনারা হাজার স্পেসিফিকেশন পাবেন, এটার অনলাইনের অনেক ভিডিও আছে, বাট আমি টু দ্য পয়েন্ট বলতেছি যে এটা নেওয়ার মেইন কারণ হচ্ছে 1 ইঞ্চ সেন্সর, যাতে আমি ভালো পিকচার অ্যান্ড ভিডিও কোয়ালিটি পাই, কালার গ্রেডিং করতে পারি। ডিলগ এম আছে, উইচ ইজ সো অ্যামেজিং। আর এই জায়গায় যেই লাইডারটা দিয়ে দিচ্ছে নতুন, যে লো লাইটে যে আগে আমরা যে ঝামেলা পড়তাম যে ড্রোন সামনের দিকে গেলে এই মানে অপটিক্যালগুলা আটকাতে পারতো না আর কি, অ্যাভয়েড করতে পারতো না, এখন এই লাইডারের কারণে আরামসে অন্ধকারেও এটার কোনো প্যারা হবে না। সো মানে 4 থেকে 5-এর আপডেট আমার কাছে মনে হয় যে আনবিলিভেবল আপডেট দিচ্ছে। যারা 4 মিনি ইউজ করতেছেন, 5 মিনি ইজ হিউজ আপডেট। লাইক আপনার মানে দুইটার সাথে কম্পারিজন করা যাবে না, এই লেভেলের ক্যামেরা আর সব কিছু মিলে যে আপডেটটা দিচ্ছে, ইটস অসাধারণ। আর ফ্লাইট টাইমও ভালো আছে, ঠিক আছে। তারপরে সেন্সরগুলা সব কিছু মিলে এটা একটা, এটার কি বলা যায়, বেস্ট ছোট মরিচ। আমার হাতে যেটা আছে RC2 আর এটা হচ্ছে RC-N1। N1টা পুরনো, আমার ম্যাভিক এয়ার 2-র সাথে আমি ইউজ করি এটা, আর এয়ার 2-র সাথে এটা কম্পেটেবল না। এটা 5 মিনির সাথে বা লেটেস্ট ড্রোনগুলোর সাথে কম্পেটেবল RC2 যেটা। RC2-তে ডিসপ্লে আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মোবাইল কানেক্টিভিটি নিয়ে কোনো প্যারা নাই, আর রেঞ্জ অনেক ভালো, কারণ এক্সট্রা 2টা অ্যান্টিনা আছে। তারপরে UX খুব বেটার, পিছনে যেটা কাস্টম বাটন আছে C1 C2, এগুলা কাস্টম করা যায়। তারপরে এই জায়গায় এই যে এই 2টা মাউন্ট খুবই ইম্পর্টেন্ট, যারা সোলো ভিডিও করে তারা বাইকের মধ্যে যাতে মাউন্ট করতে পারে, এটার মধ্যে নাই। এই জিনিসটা খুব জোস করছে, বাট আনফর্চুনেটলি আমি এয়ার 2-র সাথে এটা ইউজ করতে পারবো না আর কি। সো বাট ওভারঅল এটা খুবই সুন্দর, এলিগেন্ট ডিজাইন, খুবই সুন্দর। ডিসপ্লেটা অনেক ব্রাইট, মোবাইলের ডিসপ্লে থেকে বেশি ব্রাইট, যে কারণে দেখলাম একটু হিটও হয়। বাট ইটস ওকে হোয়াট এভার ইজ প্রোভাইডিং। এখন আমরা এটা ফ্লাই করি, দেখি। পাওয়ার সুইচ RC2টা একটু অন হতে সময় লাগে, কারণ এটার ভিতরে একটা অপারেটিং সিস্টেম আছে। সো অপারেটিং সিস্টেম বুট করতে একটু সময় লাগবে, এটা একবারেই স্বাভাবিক, কারণ এটা তো আর স্লিপ মোডে থাকতেছে না ম্যাকের মতো যে আমি চাপ দিলাম অন হয়ে গেল। এটা এই যে এখন অপারেটিং সিস্টেমটা লোড হচ্ছে, লোড হলে তারপরে DJI এর যেই কতক্ষণ লাগে আনুমানিক? হয়ে যায় তো, মানে 5-10 সেকেন্ড লাগা যায়। আচ্ছা, এখন ড্রোনের সাথে কানেক্ট হয়ে গেছে। আমি ড্রোনটা নিজেরাই উড়াই নাকি, নিজেরাই উড়াই। তাইলে যদি আমি এখন স্পোর্টস মোডে দিয়ে দেই, সব সেন্সর বন্ধ, টু করাও বন্ধ হয়ে গেছে। না, বন্ধ হয় না এখনো। আচ্ছা, এবার নর্মাল মোডে আনলাম, সেন্সরগুলো যাতে অন থাকে। এটা রেঞ্জ অনেক ভালো। এই যে আমার ড্রোনটা, মানে এই জায়গায় তো প্রচুর গাছপালা, এতটুক যাওয়ার পরেই মানে ঝামেলা শুরু করে, কিন্তু এটা অনেক দূর নেওয়া যায়, হুইচ ইজ মানে অনেক পাওয়ারফুল।
Landing. ওয়াও, স্মুথ, অসাধারণ। অসাধারণ। বাট এটার রেসপন্সটা এত কুইক, এত ফাস্ট, মানে স্পোর্টস মোডের মতো লাগতাছিল নর্মাল মোডেই, লাইক খুব তাড়াতাড়ি মুভমেন্ট করে। ডিজিআই পুট লট অফ এফোর্ট অন দিস ড্রোন, দিস মডেল। এটা আসলে বলায় আর কোনো রাখে না। এটা এত ছোট একটা ড্রোনে ওরা এত কিছু দিছে, মানে মোটামুটি প্রফেশনাল লেভেলের কাজ করা যাবে, কারণ 1 ইঞ্চ সেন্সর আছে। 1 ইঞ্চ সেন্সরে ভালো ব্লিডিং করতে পারলে এটা দিয়া, আর এটার তো রেস্ট্রিকশনও নাই, সব কিছু মিলে মানে বাজেটে প্রবলেম থাকলে, যাতে বড় ড্রোন ক্যারি করার ঝামেলা বা বাজেটে প্রবলেম বলবো না, মানে এটা একটা হ্যান্ডি টুল এক কথায়। দারুণ লাগছে আমার কাছে। ইন্টারনাল স্টোরেজ কত দিছে ভাই এটা? ইন্টারনাল স্টোরেজ আছে আই থিঙ্ক মোর দেন 45 জিবি, আই ডোন্ট নো স্পেসিফিকলি কত, বাট যা দিছে তা আর কি। মেমোরি কার্ড বাসায় বলে পালায় গেলে একটা টোরের মোটামুটি অনেক ফুটেজ নিয়ে আইসা করা যাবে। ড্রোন দিয়ে তো আর কেউই হয়েছে অ্যাকশন ক্যামেরার মতো রেকর্ডে চাপ দেওয়া বসে থাকে না, সো অল্প অল্প ফুটেজ মানে ভালোভাবে নেওয়া যাবে আর কি ইন্টারনাল জায়গা। তবে এই যে মেমোরি কার্ডের জায়গাটা এক্সপোজড আর কি বাইরে, এই জিনিসটা একটু এটা হয়তো আই ডোন্ট নো ফ্লেক্সিবিলিটির জন্য দিছে বা ডিজাইন শর্টকাট করছে। ইউএসবি কেবলটাও এক্সপোজড, সো এগুলাতে কোনো কাভার নাই আর কি। এই কাভারগুলো আগের ড্রোনগুলোতে এগুলাতে সুন্দর সুন্দর কাভার থাকতো, ওই কাভারগুলো থাকলেও কিন্তু সুন্দর আসতো। তারপরে ভেন্টিলেশনের জন্য খুব সুন্দর অ্যারোডাইনামিক একটা ডিজাইন করছে। এটারে মনে হইতেছে কি যে ওই ম্যাভিক প্রো যেটা বেরিয়েছে, ম্যাভিক 3 যেটা ছিল ওইটারে শ্রিঙ্ক করে এটা ছোট করছে আর কি, জাস্ট ধরে এমনি ছোট করে ফেলছে এই। আর সিঙ্গেল ক্যামেরা উইচ ইজ মানে কোনো প্যারা নাই, সিঙ্গেল ক্যামেরাই এনাফ। তা আরেকটা জিনিস তো টেস্ট করা হইলো না, এটারে তো করা যায় না, কি এই যে রোটেট করা যায়, রোটেটেড শট এগুলা করা যায়, রিয়েল টাইপ অফ ভিডিওগুলো আর কি। দারুণ জিনিস।